একবার কল্পনা করুন তো আপনি পরীক্ষার হলে বসে আছেন। আপনার কাছে প্রশ্নটা আসলো এবং প্রশ্নটা যখন আপনি দেখলেন তখন আপনার মনে হলো, "আরে! আমি তো গতকালকে রাতেই আমি এই প্রশ্নটা পড়েছি।" কিন্তু আপনি যখনই লিখতে বসেছেন তখন আপনার হাত আর চলছে না। কেমন যেন চারপাশ সবকিছু হযবরল হয়ে গেছে। ব্রেইন ফুল ব্ল্যাক আউট হয়ে গেছে। এই যে ভয়ংকর একটা পরিস্থিতি এটা আমাদের সবার সাথেই কম বেশি হয়েছে, তাই না? কিন্তু এখন প্রশ্ন হলো এই যে একটা পরিস্থিতি এটা কেন হয়েছে? এটার মেইন যে কারণ সেটি হলো আমরা সাধারণত পড়ি কিন্তু সেটা ভালোভাবে শিখি না। আমি আজকে আপনাদেরকে এমন একটি টেকনিক শেখাবো যেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি কোনো একটা পড়া সেটা আর কখনোই ভুলবেন না। বরঞ্চ কঠিন থেকে কঠিন টপিকও আপনার কাছে আরো অনেক বেশি পরিমাণে সহজ হয়ে যাবে। কারণ এই টেকনিকটি অনেক নোবেল বিজয়ী বিজ্ঞানীরাও কিন্তু ফলো করেছে। এই জাদুকরী টেকনিকটির নাম হচ্ছে দ্য ফাইনম্যান টেকনিক। এখন এই ফাইনম্যান বলার কারণটা হলো আ আলবার্ট আইনস্টাইন একসময় বলেছিলেন, "আপনি যদি কোনো বিষয় সহজ করে কাউকে বোঝাতে না পারেন, তার মানে হলো আপনি সেই বিষয়টা নিজেই বোঝেননি।" ফাইনম্যান টেকনিকেও মেইনলি এই কাজটাই করে। যেখানে আপনি কোনো একটা টপিক যদি কাউকে বোঝাতে যান, তার আগে অবশ্যই সেই টপিকটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে এবং তারপরেই আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার ওই টপিকটা আসলেই আপনি ভালোভাবে বুঝেছেন কিনা। তো চলুন শুরু করা যাক। সো এটার জন্য আমাদেরকে ৪ টি স্টেপ ফলো করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলব। সেগুলো একটু জাস্ট মন দিয়ে শুনবেন। তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। সো ১ম এই যেই কাজটা করতে হবে সেটা হলো আপনি একটা খাতা নিবেন এবং খাতা নিয়ে তার উপরে আপনি যেই টপিক নিয়ে মেইনলি আজকে পড়াশোনা করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন, সেটিকে সুন্দর করে লিখে ফেলুন। এখন সেটা হতে পারে মনে করেন আপনি ব্লাক হোল নিয়ে লিখতে চাচ্ছেন বা হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে লিখতে যাচ্ছেন। সো জাস্ট আপনি উপরে লিখে ফেলেন শেয়ার মার্কেট অথবা ব্লাক হোল। এরপরে ২য় নাম্বারে যে কাজটা করতে হবে সেটি হলো এবার আপনি ওই টপিকটা সম্বন্ধে যা পারেন সহজ ভাষায় যাতে একজন 6 এর স্টুডেন্টও যার বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর সেও যাতে বুঝতে পারে এমন সহজ ভাষায় সেই জিনিসটি এবার আপনি খাতায় লিখে ফেলুন। এক্ষেত্রে একটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এখানে কোনো ধরনের টেকনিক্যাল ওয়ার্ড বা অনেক ধরনের জার্গন আছে, অনেক কঠিন, কঠিন শব্দ আছে। এইগুলো ইউজ করা যাবে না। কারণ কি জানেন? এটার কারণ হলো আপনি যখন কঠিন, কঠিন ওয়ার্ড ইউজ করেন তার মাধ্যমে কিন্তু আপনার যে নিজের ভিতরে আসলেই সেই জিনিসটা আপনি ভালোভাবে বুঝেছেন কিনা সেটাই কিন্তু ঢেকে যায়। কারণ মোস্ট অফ দ্যা টাইম যেটা হয় আমরা বিভিন্ন ধরনের কঠিন শব্দ ইউজ করি যার ফলে ওই যে টপিকটার বেসিক যেই ধারণাটা সেটা কিন্তু আমরা হাইড করে ফেলি এবং সেটা আমাদের মাথার মধ্যে আর কখনোই ক্লিয়ারলি এস্টাবলিশড হয় না। এবার ৩ নাম্বারে যেই কাজটা করবেন দেখবেন আপনি অনেক জায়গায় হয়তোবা ভালোভাবে বুঝছেন না, অনেক জায়গায় থেমে যাচ্ছেন বা অনেক জায়গায় এরকম হতে পারে যে আপনি আটকে যাচ্ছেন আর সামনে প্রসিড করতে পারছেন না। এখন যেখানেই আপনি থেমে যাচ্ছেন বা যেখানেই আটকে যাচ্ছেন বা যেখানেই আর প্রসিড করতে পারছেন না, ওই জায়গাটাই আপনার লার্নিং গ্যাপ এবং ওখান থেকেই আপনাকে মেইনলি কিন্তু শুরু করতে হবে। সো জাস্ট ওই জায়গাটা ফাইন্ড আউট করে ফেলুন এবং ওইটাকেই আপনি আরো ভালোভাবে ক্লারিফাই করুন নিজের মধ্যে যে আসলে আমার এই টপিকের এখানে সমস্যা হচ্ছে। সো আমার এইটা রিলেটেড আর কি ধরনের ম্যাটেরিয়ালস আছে সেগুলো পড়ি। এখন সেটা বইও হতে পারে বা অনলাইনে অনেক ধরনের আপনি অনেক কিছু সার্চ করেও বের করে ফেলতে পারবেন। সো ওখানে সার্চ করে আপনি এবার ওইটা সম্বন্ধে আরো ডিটেইলস একটা নলেজ আপনি গেইন করেন। তারপরে দেখবেন আপনি ওই যে টপিকটা আপনি নিজের মধ্যে নিয়ে ফেলেছেন সেটা কিন্তু আর ভোলার সম্ভাবনা থাকবে না। এরপরে ৪ নাম্বারে যেই কাজটা করবেন, এবার আপনি আবার সেই জিনিসটা আবার লিখে ফেলুন। এখন সেটা আবার আপনাকে বলেছি আগে যেরকম হচ্ছে ক্লাস 6 বা 7 এর স্টুডেন্টকে আপনি যেভাবে জিনিসটা বোঝাতেন বা হচ্ছে যার বয়স হয়তোবা ১০-১২ বছর, তাকে আপনি সেই জিনিসটা যেভাবে বোঝাতেন, এবার সেইভাবে আপনি আবার লিখে ফেলুন। দেখবেন আপনার অনেক যে লার্নিং গ্যাপ আছে সেগুলো কিন্তু এখন অনেক বেশি কমে যাবে। সো এই যে প্রসেসটা ফলো করুন, জাস্ট একটা খাতা নিয়ে ফেলুন। খাতা নিয়ে আপনি ১ম এ টপিক লিখে ফেলুন। টপিক লিখে এবার সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার বেসিক একবারে সিম্পলি আপনি সেই জিনিসটাকে এক্সপ্লেইন করুন এবং তারপরে আইডেন্টিফাই করে ফেলুন যে আসলেই আপনার কোথায় সমস্যা এবং সেই জায়গাটাতে আপনি আরো বেশি পরিমাণে ইমপ্রুভ করুন। দেখবেন আপনার ওই টপিকটা সম্বন্ধে একদম ফুল আইডিয়া হয়ে যাবে। এখন আপনাকে একটা আমি উদাহরণ দিতে পারি তাহলে আপনি এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। মনে করেন অনেকে হচ্ছে ভ্যাকসিন নিয়ে মনে করেন কেউ একটা টপিক লিখতে যাচ্ছে বা ভ্যাকসিন সম্বন্ধে কাউকে এক্সপ্লেইন করতে যাচ্ছে। এখন আপনি যখন বইয়ের ভাষায় ভ্যাকসিনকে আপনি এক্সপ্লেইন করতে যাবেন তখন ভ্যাকসিন মানে হলো এরকম যে ভ্যাকসিন হলো মৃত বা দুর্বল প্যাথোজেন যা শরীরে প্রবেশ করিয়ে অ্যান্টিবডি তৈরি করে এবং ইমিউন সিস্টেমকে মেমোরি সেল তৈরিতে সাহায্য করে। এখন যখন আপনি এই জিনিসটা একবার শুনলেন, আপনার মাথার মধ্যে কি কিছু গেছে? বা আপনি এটা যে কয়বারই পড়েন না কেন?
আপনার মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা এখনো ক্লিয়ার একটা আইডিয়া হয় নাই। কিন্তু আপনি যখন একটা জিনিস আপনি আইডেন্টিফাই করেন যে, মনে করেন আপনার ফুল বডিটাই হলো একটা দেশ এবং এই বডির মধ্যে আপনার যে সকল রক্তগুলো আছে, হোয়াইট ব্লাড সেলগুলো আছে, এগুলো হচ্ছে আপনার সেনাবাহিনী এবং এই যে ভ্যাকসিন যেটা আছে, ভ্যাকসিনটা মনে করেন আপনার হচ্ছে একটা ওয়ান্টেড লোক। মানে হচ্ছে মনে করেন বাইরের কোনো শত্রু, সেটা তো আপনাদের যেকোনো একটা দেশের জন্য একটা ওয়ান্টেড মানুষ, তাই না? এখন ভ্যাকসিনটা হচ্ছে সেই ওয়ান্টেড একজন পারসন যেটা আপনার সেনাবাহিনীর কাছে আছে। যে এই লোকটা এ হচ্ছে একজন আমাদের শত্রু, সেইটা সব ইনফরমেশন আমার কাছে আছে। সো ভ্যাকসিনটাও কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে সেরকম একটা ওয়ান্টেড পারসন হয় যেটা হচ্ছে মেমোরি সেল। যে এইটার মধ্যে সব ইনফরমেশনগুলো থাকে যে আইডেন্টিফাই করায় যে এই ধরনের কোনো যদি আপনি জীবাণু পান বা এই ধরনের কোনো ম্যাটেরিয়াল যদি আপনার শরীরে পান তাহলে এটাকে আপনি একটা বহিঃশত্রু হিসেবে আইডেন্টিফাই করবেন এবং তার বিরুদ্ধে অ্যাটাকটা করবেন। সো এইটাই মেইনলি হচ্ছে ভ্যাকসিনের কাজ। এখন দেখলেন যে কত সুন্দরভাবে অ্যান্টিজেন, মেমোরি, ভ্যাকসিন এগুলো কিন্তু আমার এত কঠিনভাবে জিনিসটাকে ভাবা লাগে নাই। একদম সহজভাবে আমি কিন্তু রিয়াল লাইফের সাথে আমরা জিনিসটা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম এবং এই টপিকটা কিন্তু আরো সিম্পলি একবারে যেই স্টুডেন্টটা মনে করেন 6-7 এ পড়ে বা যার বয়স হয়তোবা 10-11 বছর, সেও কিন্তু জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। সো এটাই হলো মেইনলি হচ্ছে ফাইনম্যান টেকনিক। এটা যদি আপনি ফলো করেন এবং যেকোনো কঠিন টপিক সেটাকে আপনি সিম্পলি এক্সপ্লেইন করতে যদি পারেন তাহলে আপনার একবার ফুল আইডিয়া হয়ে যাবে যে এই টপিকটা আসলে কিভাবে কাজ করে বা এই টপিকের মেইন থিমটা কি। তখন কিন্তু আপনি ওই টপিকের যে ভোলার যে আপনার যে সম্ভাবনাটা সেটা কিন্তু একেবারে ফুল কমে যাবে। সো আপনি কোন ধরনের টেকনিক ইউজ করেন নিজে পড়ার জন্য সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।